আসসালামু আলাইকুম। খুবই চমৎকার খুবই দুর্দান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন ধরনের ভিডিও বা গেমিং ভিডিওর মধ্যে এই ধরনের কিছু ট্রানজিশন দেখতে পাই, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং গেমিং ভিডিওর মধ্যে যখন একটি অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়, অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়, তখন কিন্তু এই ধরনের একটি অ্যানিমেশন আসার পর কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। তো আসলে এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। এবং আপনার যে প্রজেক্ট ফাইলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা কিভাবে আমরা শুরু থেকে ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা পূর্ণাঙ্গভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পর আপনারা যদি আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করেন, তাহলে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব এবং আমরা এখান থেকে কম্পোজিশন নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে যা আছে তাই রাখলাম এবং আমরা এখান থেকে ডিউরেশন 2 সেকেন্ডের নিয়ে জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে টাইমলাইন একটি ক্রিয়েট হয়ে যাবে। আমাদের যদি প্রথম অবস্থায় যদি এখানে ব্ল্যাক দেখায়, তো সেক্ষেত্রে কি করতে পারেন, একটি ক্যামেরার সাথে কিন্তু এখানে টগল ট্রান্সপারেন্সি গ্রিড আছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নেব। জাস্ট আমরা এভাবে একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নিই। আমরা বড় করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটিকে রোটেট করব। তো সেই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এটির রোটেশন -3 ডিগ্রি করে দেবো। দেন ওকে, আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের কিন্তু রোটেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটিকে অ্যানিমেটেড করব। তার আগে আমরা চাইলে কিন্তু এটার যে কালার সেটি কিন্তু পরিবর্তন করে দিতে পারি। তো সেই জন্য আমরা উপরে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল কালার আছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এই টাইপের একটি কালার সিলেক্ট করে দিলাম। আমরা এখন প্রথমে কি করব, আমরা এটিকে অ্যানিমেটেড করব। তো সেই জন্য আমরা এখান থেকে পজিশনের যে স্কেলটা আছে, যে ঘড়িটা আছে, সেটা আমরা এখান থেকে অন করে দেব এবং আমরা এখান থেকে কিছু দূর ফ্রেমে চলে যাওয়ার পর আমরা এখানে একটিবার ফ্রেম নেব। তো আমি এখান থেকে অর্থাৎ আমরা এটাকে অ্যানিমেটেড করার জন্য জাস্ট একটু আগাই নেব এবং আমরা এখান থেকে আরেকটু অ্যানিমেটেড করব, অর্থাৎ যে জায়গার মধ্যে এসে আমাদের লোগোটা অ্যানিমেটেড হবে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটা কিন্তু অ্যানিমেটেড হইলো। তো ঠিক এই জায়গার মধ্যে আমরা কি করব, আমরা একটি ফ্রেম নেব। তো সেজন্য আমরা এখানে এই ফ্রেমে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে ফ্রেম হলো। এখন আমরা কি করব, সবার শেষে চলে যাব। দেন আমরা এটিকে আমাদের যে শেপটা আছে সবগুলোর আমাদের ফ্রেমটার বাইরে নিয়ে যাব। এখন যদি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়েছে। কিন্তু এখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা কিন্তু স্মুথ হয় নাই। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা সবগুলো কে ফ্রেম সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করবো। দেন আমরা কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট হতে ইজিএস করে দেবো। তাহলে কি হবে, আমাদের যে অ্যানিমেশনটা আছে খুবই স্মুথ হয়ে যাবে। এখন আমরা কি করব, পরপর এই যে লেয়ারটি আমরা নিলাম, এটার নাম আমরা দিয়ে দিতে পারি সলিড। আমি এখান থেকে সলিড দিয়ে দিলাম। দেন ইন্টার বাটনে প্রেস করলে কিন্তু নামটা হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এটিকে ডুপ্লিকেট কপি করে নেব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করি, তাহলে কিন্তু কি হবে, এটি কিন্তু আমাদের কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে নেব এবং আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা কি করব, প্রথম যে দুটা ফ্রেম আছে, আমরা এই দুটো ফ্রেমকে সিলেক্ট করার পর আমরা প্রথম থেকে একটু নিচের দিকে আমাদের এই যে শেপটা আছে একটু নিয়ে দেব এবং আমরা এটার যে কালার আছে সেটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। তাহলে কিন্তু বুঝতেও কিন্তু ভালো সুবিধা হবে। আমি এতটুকুই দিলাম। এখন যদি আমরা আমাদের একটু ভুল হয়েছে, তো আমরা একটু এদিকে যাই এবং আমরা কি করব, জাস্ট এটাকে একটু দেই এবং আমরা এখান থেকে এটার যে কালার আছে সেটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিই। তো আমি এখান থেকে এই টাইপের একটি কালার দিলাম। এখন যদি আমরা এটাকে একটু এদিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটি শেপ কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে। সেম ওয়েতে কি করব, আমরা এখান থেকে শেষের যে কে ফ্রেম দুইটা আছে, এই দুটিকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব এবং আমাদের যে কার্সরটা আছে সেটাকে নিয়ে দিকে আনার পর আমরা কি করব, এটাকে একটু ড্র্যাগ করে একটু ভিতরের দিকে দিয়ে দেবো। তখন কি হবে, আমাদের শেষের দিকে কিন্তু একটা শেপ ক্রিয়েট হবে এবং সামনের দিকে একটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেম ওয়েতে আমরা কি করব, আমরা আরেকটি লেয়ার আমরা এখানে কপি করে নেব। তো সেই জন্য আমরা এটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করব এবং আমরা কি করব, এখন এটা যে কালার আছে সেটা আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারি। তো আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এখন আমরা কি করব, সেম ওয়েতে এটাকে এক্সপ্যান্ড করে আমার যে পজিশন আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো সেজন্য আমরা কি করব, এই দুটি ফ্রেমকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই ফ্রেমে চলে আসবো। আসার পর আমাদের কি করতে হবে, সেম ওয়েতে কি করতে হবে, আমাদের এটাকে একটু এদিকে ড্র্যাগ করে ভিতরের দিকে ঢুকাই দিতে হবে এবং আমরা কি করব, সেম পরের যে দুটি ফ্রেম আছে সেই দুটোকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে লাস্টের ফ্রেমে যাব এবং আমরা কি করব, আমরা এইভাবে দিয়ে দেবো। অর্থাৎ একটু যদি বিষয়টা একটু খেয়াল করেন, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। এখন যদি আমরা প্লে যাই, তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু ট্রানজিশন এখানে কিন্তু তৈরি হয়েছে।
এখন আমাদের কাজ হচ্ছে আমাদের লোগোটি এখানে ইনপুট করা। তো আমি এখান থেকে একটি লোগো আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তো আপনাদের সবারই পরিচিত এই লোগোটা, আমি এখানে এটাই ব্যবহার করব। তো এই জন্য আমরা কি করতে পারি, এখন আমাদের প্রজেক্ট প্যানেল হতে আমাদের লোগোটা এনে আমাদের সলিড লেয়ার 3 যে লেয়ারটা আছে সেটার উপরে ফেলাই দেবো। আপনারা যদি সোর্স মনিটরটির মধ্যে একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু অনেক বড়। এখন আমরা কি করবো, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট আমরা এটাকে একদম ছোট করে দেবো। তো আমি এখান থেকে ছোট করে দিলাম। এখন আমরা চাইলে এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লোগোটি উপরে বসে আছে স্টিল ইমেজ, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের ছবির যে লেয়ারটা সেটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা এখান থেকে স্কেল যে ঘড়ি আইকনটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন আমরা কি করবো, একটু আগায় যাওয়ার পর আমরা এখানে একটি ফ্রেম নেব। আমি এখান থেকে একটু ফ্রেম নিচ্ছি। তো এই জায়গার মধ্যে আমাদের আসতে হবে। ওকে, আমি এখানে নিলাম। দেন এখানে একটি স্কেলে ক্লিক করার পর জাস্ট একটু আগায় যাওয়ার পর আমরা এখানে যাব। দেন আমরা এখানে দেওয়া আছে 22, আমরা এটা থেকে 30-এর মতো করে দেবো। তাহলে কি হবে, একটু বড় হবে। এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু একটি অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। এখন আমরা কি করবো, এই দুটি ফ্রেমকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এই ফ্রেম অ্যাসিস্ট্যান্ট হতে জাস্ট ইজিএস করে দেবো। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই লোগোটি কিন্তু এখানে অ্যানিমেটেড হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু অত সাবলীল হয় নাই। তো এটিকে প্রাবন্ত করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সলিড লেয়ার 3 যে লেয়ারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। তো সেই জন্য আমরা কি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটন প্রেস করলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, সলিড 4 যে লেয়ারটি ক্রিয়েট হলো সেটাকে ড্র্যাগ করে আমাদের লোগোর উপরে নিয়ে যেতে হবে এবং লোগোটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে নান হতে আমরা এখান থেকে আলফা ম্যাট সলিড 4 করে দেবো। তাহলে কি হবে, আমাদের এভাবে কিন্তু খুব সুন্দর একটি কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে। অর্থাৎ আমাদের এদিকে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যখনই এই শেপটা এখানে আসলো তখনই কিন্তু আমাদের লোগোটি বের হলো এবং এখান থেকে যখনই লোগোটি শেপটি যখন চলে গেল লোগোটি কিন্তু মিশাই দিয়ে গেল। তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটিকে সেভ করব। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ভিডিও তৈরি করি কিন্তু আমরা সেভ করতে গেলে অনেক একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তো এখন আমরা কি করবো, সেটাকে সেভ করে এবং আমরা এটাকে একটি ফুটেজের উপরে অ্যাপ্লাই করে দেখবো আসলে কাজ করে কিনা। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে সেভ করার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এম বাটনে প্রেস করব এবং আমরা এখান থেকে আউটপুট মডিউল যেটা আছে এটা লুজলেস, এটা আমরা এটা ক্লিক করার পর আমরা এখান থেকে চ্যানেল থেকে RGB আলফা সিলেক্ট করব এবং ফরম্যাট অপশন হতে আমরা কি করব, আমরা এখান থেকে কোড একটি ক্লিক করার পর আমরা লাগারিদম লুজলেস কোড সিলেক্ট করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এমবি কিন্তু অনেকটা কমে যাবে। এমনিতে যদি আমরা সেভ করে থাকি তাহলে কিন্তু 400-500 MB কিন্তু অলরেডি হয়ে যাবে। তো আমরা কি সেজন্য আমরা এই কোডটা সিলেক্ট করব। কোডের সেটিং হতে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যেন RGBA সিলেক্ট করা থাকে। দেন ওকে, এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং ওকে, এবং আমরা এখান থেকে আউটপুট হতে আমাদের যে জায়গায় আমরা এটিকে সেভ করতে চাই সেই জায়গায় আমরা এটিকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ দেব। দেন আমরা এখান থেকে তো রেন্ডারে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের রেন্ডার হয়ে যাবে। তো রেন্ডার কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা এটা দেখবো যে আসলে ভিডিওর উপর কাজ করে কিনা। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি আপনাদের বোঝানোর জন্য প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি। তো একটু অপেক্ষা করি আমরা ওপেন হওয়া পর্যন্ত। তো ওপেন হওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমরা একটি প্রজেক্ট এখান থেকে ওপেন করে নিই। প্রজেক্টটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এমন দেখাবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে ফুটেজটা আছে সেটা আমরা এখানে ওপেন করে নেই। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে এই যে আমার যে ভিডিওটা সেভ করলাম সেটা আমরা নিলাম, জাস্ট আমরা ড্র্যাগ করে এনে আমাদের এই যে ফুটেজটা আছে সেটার উপরে এনে ছেড়ে দিলাম। এখন যদি আমরা এখানে যদি একটু প্লে করি তাহলে ব্যাপারটা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারছেন। তো আমি যদি এখান থেকে কথা বলার সাথে সাথে যদি এখানে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি অ্যানিমেশন হয়ে গেছে। এখানে ফুটেজটি পরিবর্তন হলো, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে একই ফুটেজ দেখার কারণে ব্যাপারটা কিন্তু তেমন জমে। আমাদের যে গাছ ছিল কি করতে পারি, আমরা প্রথমের দিকে একটু আসি। তো আমাদের এখানে কিন্তু দুইটা ফুটেজ আছে। এখন আমরা কি করবো, জাস্ট এটাকে ট্র্যাক করে এনে আমরা যদি এই ফুটেজটার উপরে যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু ব্যাপারটা কেমন দেখাচ্ছে দেখেন, সুন্দর কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট এই দেখেন ট্রানজিশন ক্রিয়েট হয়ে গেল। তো আসলে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোর মধ্যে এই ধরনের অ্যানিমেশন বা এই ধরনের ট্রানজিশনগুলো দেখে থাকি। তো মূলত এইভাবে এগুলোকে তৈরি করে সেই সফটওয়্যারটির মধ্যে ইনপুট করে দেওয়া হয়ে থাকে। তো আশা করা যায় বিষয়টি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।